দেখতে দেখতে 275 পেরিয়ে 276-এ দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ব্যানার্জি বাড়ির পুজো। বংশ পরম্পরায় রীতিনীতি মেনে চলে আসছে তাদের পুজো। ছাগ বলি থেকে আরম্ভ করে শস্য বলি এবং দুর্গা মায়ের যতগুলো নাম ততগুলো নাম দিয়েই শস্য বলি। মায়ের যে মাসভোগ মুক্ত বলি হয় ওইটা 108 মায়ের নাম নিয়ে মানে বলি দেয়া হয়। এটা আর কোথাও নেই, আমাদের বাড়ি ছাড়া আর কোথাও নেই। এটা বিশেষভাবে তাদের বংশের একটি পরম্পরা চলে আসছে, নবমীর দিন রাত পেরোলেই কিন্তু উনুন জ্বালানো বন্ধ, যতক্ষণ না দশমীতে প্রতিমা বিসর্জন হচ্ছে। তাহলে মায়ের ভোগ পরিবারের সদস্যরা তারাই বা কি খাবে? নবমীর দিনই রান্না হয়ে যায় একেবারে মায়ের ভোগ এবং পরিবারের সদস্যদের জন্য, এবং সেই সমস্ত রান্না পান্তা ভাত। দশমীর দিন যেমন মায়ের ভোগে লাগে, তেমনি পরিবারের সমস্ত সদস্যরা যারা দেশ বিদেশে একেবারে এই পরিবারের বাইরে বিভিন্ন জায়গায় আছেন, তারা সবাই একত্রিত হন পুজোর কদিন, এবং অবশ্যই দশমীর দিন সবাই কিন্তু একসাথে বসে সেই পান্তা ভোগ সারেন। পরিবারের মহিলাদের কাজ কিন্তু পুজোর কদিন অনেকটাই কম। রান্না ছাড়া তাদের বিশেষত কাজ থাকে না, কারণ তাদের যে জোগাড় জাগড়ি এবং মায়ের এই যে পুজোর যে সমস্ত সরঞ্জাম সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া, সেটা পুরোটাই কিন্তু, পুরোটা বলবো না, বেশিরভাগটাই পুরুষরা সারেন, পরিবারের পুরুষ সদস্যরা। ছোট্ট ছোট্ট বাচ্চারা তারাও কিন্তু বাদ যায় না, তারা একেবারে প্রত্যেকে এই যে বংশের যে বাগান, সেই বাগান থেকে ফুল তুলে আনেন মায়ের পুজোর জন্য। খুব আনন্দে কাটে কদিন। বংশ পরম্পরায় চলে আসছে তাদের এই ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী 276 বছরের এবারের দুর্গাপুজো। বারুইপুর থেকে ক্যামেরায় প্রিয় মুখার্জির সাথে জাহেদ মিস্ত্রি, ডিএন নিউজ বাংলা। হ্যালো, মানে অষ্টমী, নবমী, মানে সন্ধি পুজো, তিনটের সময় এই মাসভোগ বলিটা হয়। আর বেড়া অঞ্জলি, দশমীর দিনে এই জিনিসটাও অনেক জায়গায় নেই। মানে পুরোহিত মশাই পুজো হয়ে যাবার পর আমরা সবাই, মানে উনি মন্ত্র বলতে থাকেন, আমরা সমস্ত প্রদক্ষিণ করে আমরা ঘুরে ঘুরে অঞ্জলি দিই। দক্ষিণ 24 পরগনার বারুইপুর কল্যাণপুরের বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো এবছর পা দিল 276-এ। 1157 সালে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে জমিদার সহস্ররাম বন্দ্যোপাধ্যায় এসে এই বাড়িতে দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে বংশ পরম্পরায় চলে আসছে দুর্গাপুজোর এই আদি ঐতিহ্য। এখানকার পুজোয় বাড়ির ছেলেদের ভূমিকাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ফল কাটা থেকে শুরু করে নৈবেদ্য সাজানো, গঙ্গাজল আনা কিংবা পুজোর যাবতীয় জোগাড় সবটাই করেন পুরুষ সদস্যরা। তবে ভোগ রান্নার অধিকার শুধু গৃহবধূদের। গৃহবধূ রুমকি বন্দ্যোপাধ্যায় জানালেন, পুজোর সব কাজ ঐতিহ্য বজায় রেখে আজও পরিবারের সদস্যরাই করেন। রথের দিন থেকে কাঠামোর পুজো শুরু হয়, প্রতিপদে ঘট বসানো হয় এবং কুলপুরোহিতদের সঙ্গে তন্ত্রধারক মিলে চণ্ডীপাঠ শুরু করেন। সপ্তমীর দিন দরমার বেড়া দিয়ে বেলগাছ ঘিরে হয় দেবীর বোধন। সপ্তমী, অষ্টমী ও নবমীতে চলে পাঁঠা বলি ও শস্য বলির রীতি। নবমীর ভোগের পর দশমীতে পালিত হয় অরন্ধন। সেদিন মাকে দেওয়া হয় পান্তা ভাত ও কচু শাক। কল্পনা বন্দ্যোপাধ্যায় জানান, ঘট বসার পর থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত পরিবারে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ খাওয়া সম্পূর্ণ বর্জিত থাকে। বর্তমানে এই বাড়ির সদস্যরা কেউ মুম্বই, ব্যাঙ্গালোর কিংবা আমেরিকায় থাকলেও পুজোর টানে সবাই ফিরে আসেন। দশমীর সিঁদুর খেলা দেখতে প্রতি বছরই ভিড় জমে যায়। পরিবারের পাশাপাশি এলাকার মানুষও মাতৃবন্দনায় মেতে ওঠেন এই ঐতিহ্যবাহী পুজো ঘিরে। 276তম বর্ষ পুজোরে। আর পুজো তো মানে আমাদের কাছে পুজো মানে একটা, মানে প্রত্যেক বছরই একটা অন্যরকম সময় কাটানো। প্রথমত বাড়ির সমস্ত সদস্যদের সাথে নিয়ে একটা সময় কাটানো, ভালো সময় কাটানো, আর সব থেকে উপরি পাওয়া তো মা আসছেন এবং মাকে নিয়ে মেতে থাকে। বাড়ির পুজো 276 বছর। এই পুজোর কাঠামো পুজোটা হয় রথের দিন ঘটা করে সেই পুজোটা হয়। তারপরে থেকে আরম্ভ হয় মহালয়া দিন পুজো হয়। তারপরের দিন থেকে গল্প বসে, রোজ চণ্ডীপাঠ হয় ঠাকুর ঘরে। আমাদের উপরে ঠাকুর দালান আছে, ঠাকুর ঘরে রোজ চণ্ডীপাঠ হয় পুজো অবধি। তারপরে নিচে নেমে আসে ঠাকুর
আরম্ভ হয় পুজো ষষ্ঠী দিন থেকে। বারুইপুর থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।